সুন্দর লাগছে, মাকে সুন্দর লাগছে। হ্যাঁ, মা তোকে সুন্দর লাগছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে মানে বহু প্রতীক্ষার অবসান আজকে বলতে পারো। আগের বার এসেও আমি ট্রাই করেছিলাম, এবারে এসেও অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছি, বাট ওভার টাইম হচ্ছে না বলে আমি যেতে পারছি না। কোথায় কোথায় ভাবছো? আজকে আমি যাচ্ছি হেয়ার কাট করাতে। সো এতদিন ধরে আমি ওয়েট করছিলাম, এত গরম লাগছে এই চুলগুলো, আর তাছাড়া না বিচ্ছিরিভাবে রুক্ষ রুক্ষ হয়ে গেছে। মানে 1 বছর ধরে তো আমি হেয়ার কাট করাইনি প্রথমত, তারপর হেয়ারের কোনো ট্রিটমেন্টও করাই না। সো আজকে যাবো পার্লারে আর তার সাথে করবো হেয়ার কাট, আর দেখি কোনো ট্রিটমেন্ট করাই কিনা, নইলে এখন থাক কিছুদিন পরে করাবো। সো আগে তো আমি হেয়ার কাটটা করাই, এই গরমেতে না এই এত বড় বড় চুল নিয়ে আর পারা যাচ্ছে না। সো আজকে আমি হেয়ার কাট ফাইনালি করাতে যাচ্ছি। সো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা এখনো ফেসবুক পেজটাকে ফলো করোনি, প্লিজ তাড়াতাড়ি ফলো করে নাও। তো এদিকে অভি আজকে হেয়ার কাট করতে যাওয়া হচ্ছে। এক বছর পর আমি কাটছি, আর আজকে ও কাটবে। কাটা হয়নি, আজকে দুজনে একসাথে হেয়ার কাট করাবো। চলো, আমি একদম রেডি। আর আমাদেরকে হাঁ করে দেখছিল, আমরা চলে আসছিলাম, তার জন্য চুপি চুপি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। ও মানে আনন্দটা তো যে লাগছে না, কি বলবো। তাও আজকে না রোদটা অনেক কম আছে, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে। কাল রাতে বৃষ্টি হয়েছে, সেটা জানতে পেরেছিলে? হ্যাঁ, রাতে না ভোরের বেলাতে হয়েছে। চলো তাহলে এমনি বাইরে প্রচন্ড রোদ, এটা ওন্না নিলে না কেন? বাপরে, চলো নিয়ে চলে যাই। আর এবারে আমি যাচ্ছি নতুন পার্লারে, মানে আগের যেখানে যেতাম সেখানে এখন সবাই কাজ ছেড়ে দিয়েছে। তো আজকে মানে নতুন ট্রাই করবো। ভয়ও লাগছে যে কী হবে চুলের অবস্থা, ঠিক আছে, মনে সাহস নিয়ে যাচ্ছি যে ঠিকই হবে সব কিছু। চলে এসেছি, ফার্স্ট টাইম আজকে যাবো এখানে, দেখা যাক কেমন হয়। এটা একদম পুরো না উল্লাসেতেই, একদম এটা তো উল্লাসের গেটই, তো উল্লাসেতের সামনেই, গেটের সামনেই একবারে। আর তার পাশেই আছে স্মার্ট বাজার। এই স্মার্ট বাজারটাতে যাবো ভাবছিলাম, দেখা যাক টাইম হয় নাকি। এদিকে টপকেও যাওয়া যাবে, আমি তো টপকাতে পারবো। আমরা একটু পার্লারটা ভালো করে দেখে নিই। এখানে সব স্পা সব হয় নাকি? হ্যাঁ, স্পায়ের সব কিছু। আচ্ছা, আচ্ছা, সব কোম্পানিরই আছে মোটামুটি। সব কোম্পানির জেনোড আছে, 3+ আছে আর লোটাস আছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সবকিছু সাজানো। পরেরটাতে দেখি, চলো। এটা আমাদের হচ্ছে ডেন্টাল সেকশন। আচ্ছা, এখানে ফেশিয়ালের জন্য এই একটা আছে, অনেকগুলো রুম আছে, 3টে, মানে ওয়েট করতে হবে না বেশিক্ষণ। পেডিকিউর সেকশন, বাহ, এটা অনলি ফর লেডিস। আচ্ছা, আর আমাদের যেটা আছে এদিকে আছে আমাদের বডি স্পা রুম। ওয়াও, এটা লেডিস এন্ড জেন্টসদের দুটোই। আর এখানে আছে আমাদের স্টিম বাথ। ওয়াও, অনেক কিছু সুবিধা আছে বলো। আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম, তো বেশ ভালোই দেখছি। এবার চলো হেয়ার কাট করে দেখি যে কেমন। এখন ওয়াশিং টাইম। ঠান্ডা জল, নাহলে নর্মালি কিন্তু এখন গরম জল পাওয়া যায়, এখন আর গিজার লাগে না। এখন ধোয়া হয়নি তোমার? চুল উঠে গেল কিন্তু।
তো তুমি যা বলছে সব ভালো না, ওইটুকু ঠিক আছে। দেখি আজকে তাহলে ট্রিটমেন্টটাও করিনি, কারণ এরপর আবার কখন আসা হবে। ছোটবেলায় যেমন করে বাঁধতে ওরকম করে দিয়েছে। কাটিং শুরু হয়ে গেছে এখন, এতটা করে বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ এগুলো ঠিক আছে না? আমারটা ছোট ছোট করে কাটবো আজকে, দেখো না। নাহলে মেয়ে কিন্তু অর্ধেক ঠিক আছে। নাহলে মেয়ে কিন্তু শুরু করেছে টানা অলরেডি, এখন থেকে হাত বাড়িয়ে টানতে শুরু করে দিয়েছে। তো অনেক চুল পড়ে আছে নিচে তোমার, বিগত সেই 1 বছর ধরে পড়ে আছে, কোনো কিছু করা হয়নি, বুঝলি? সো হেয়ার কাট ইজ ডান অ্যান্ড দেখতেই পাচ্ছ এরপর একটা ট্রিটমেন্ট করাবো। রুহি এখন ঘুমাচ্ছে, সো ও এখনও ঘুমাচ্ছে, কোনো প্রবলেম নেই। তার জন্য আবার মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম। এবার একটা হেয়ার কাট ট্রিটমেন্ট করে নিই, হেয়ার কাটিং তো কমপ্লিট। আর বেশ ভালো লাগছে, কী বলো তোমরা? দারুণ, মানে কাটিংটা আমার বেশ পছন্দ এসেছে। সেটা লেয়ার করালাম। চলো এবার ট্রিটমেন্টটা করাতে চাই। আর এখানে অভিরও স্টার্ট হয়ে গেছে। চলো আমার হলো, এবার ও করছে। হেয়ার ওয়াশ কমপ্লিট করে চলে এসছে। এটা এখন ক্রিমটা লাগিয়ে দিয়ে গেছে, আর তার সাথে হেড ম্যাসাজটা দিল। এখনো মানে এত আরাম হচ্ছে। এটা ডান। তারপরে একটা এটাকে হেয়ার কাট বলে, চিকচিকি না। হ্যাঁ, তো এবার আমাকে ওয়েট করতে হবে। আর ওইদিকে ওভিড স্টার্ট হয়ে গেছে। এখন ও স্পা করাচ্ছ তুমিও? ইয়েস, তোমার দেখা আমার হিংসা হলো, আমি ঠিক করে দিই। তো এখন অভিও স্পা করাচ্ছে। তারপরে ওর তো হচ্ছে হেড ম্যাসাজ মাস্ট প্রত্যেকবারেই, তো এবারেও সেটাই হচ্ছে। এখন এখানটা অন্ধকারে থাকবে রিল্যাক্সের জন্য। সবাই একটু পরে দেখা হচ্ছে। স্পা কমপ্লিট, আর হেয়ার ওয়াশও হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। সো মোটামুটি আমার কমপ্লিট এখন। আমার একদম কমপ্লিট এখানে। কেমন লাগছে বলো? তোমার পছন্দ হয়েছে তো? দারুণ লেগেছে আমার। আগের থেকে খারাপ না? আগের থেকে অনেক ভালো। যাই হোক, মানে
দারুণ লাগছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে বলো। চলো আসছি, তোমাদের সার্ভিস খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম আসলাম, বাট ফার্স্ট টাইমে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, হেয়ার কাটটা দারুণ পছন্দ এসছে। চলো বেরোই এবার। বাড়ি চলে এসছি আমি, আর রুহি দেখো এতক্ষণ চুপ করে ঘুমাচ্ছিল। কি হলো এটা? যেই দেখতে পেয়েছো আপনি কি কান্না নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলে তো, ঘুমাও। দিদুনের কোলে চুপ করে ঘুমাচ্ছিল। নিচে শুনছে না কিছুতে, মাথা যাচ্ছে আর চিল্লাচ্ছে। মানে কোলে আমার এখনো রান্না হয়নি। হ্যাঁ করবে, এবার করবে। বলো কেমন লাগছে বলো। ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর কেটেছে না? দিয়ে আগের বারে তো এত ছোট কাটিয়েছিল না। না এটা বেশি ছোট হয়নি, এখানে তো এগুলো করেছে না, ওই একটুখানি স্টাইল করে দিয়েছে, ওর জন্য একটু ছোট লাগছে। নইলে এটা ঠিকই আছে, গরমের কাটিং এটাই পারফেক্ট। মামা কেমন লাগছে? চিনতে পারছে না মামামকে আর। চিনতে পারছো না? এ তোমার মা এটা? না না আমার মাম্মাম না, এটা আমার মাছিমণি মনে হচ্ছে তো। আমার মাছিমণি মনে হচ্ছে তো। সুন্দর লাগছে মাকে, সুন্দর লাগছে। হ্যাঁ মাতাকে সুন্দর লাগছে, পছন্দ হয়েছে মাতাকে? কি গো ভালো লাগছে, মাকে ভালো লাগছে? হ্যাঁ এই মাকে ভালো লাগছে নাকি বল, আগে আগে বল মাকে ভালো লাগছে। তুমি বলে দাও, তুমি বলে দাও। তুমি বলো অনেক সবার সাথে কথা বলেছো এখন, আমাকে একবার তুমি বলো। এই ঘরে আসলো, এসে চোখটা বুঝেছে, ঘুম নেই চোখে কোনো সময়, শুধু বের বের থেকে আমি ঘুমাতে এসেছি, শুধু বাইরে বাইরে ঘুমাবো, আমি তো ঘুরতে এসেছি, শুধু বাইরে বাইরে বের বের করবে, ঘরে থাকবে না। ভালো লাগছে মা বেশ তোমার শোনা। চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পেছনটা দেখি, একটু পেছনটা দেখি, খুব সুন্দর লাগছে। তাও তো আমি হাওয়াতে আসলাম, কি সুন্দরভাবে সেট করে দিয়েছিল, হাওয়াতে আসলাম বলে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু দারুণভাবে কেটেছে। মানে আমি যেটা ভয় পাচ্ছিলাম ফার্স্ট বার ওখানে যাচ্ছি কেমন কি কাটবে না কাটবে, বাট দারুণ কেটেছে। আমি তো মানে ফুল হ্যাপি হয়ে গেছি, মানে ফেস দেখেই বুঝতে পারছো যদি কিছু জিনিস ভালো হয় তাহলে কতটা খুশি হয়, সেরকমই পুরো ব্যাপারটা। যাই হোক তোমরাও এখানে যেতে পারো, আর আমি অ্যাড্রেসটা ফোন নাম্বারটা সব দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস লাস্টে একটু দিয়ে দিচ্ছি, তোমরা জেনে যেতে পারো। আর বর্তমানে যারা থাকো তারা তো জানোই যে উল্লাস কোথায়। উল্লাসের ফার্স্ট গেটটার একদম প্রথমেই সামনে দাঁড়িয়েই তোমরা দেখতে পাবে স্যালনটা, দারুণ সুন্দর দারুণ। আমার মামাম যখন বড় হবে তখন ওখানে চুল কাটাবো, ঠিক আছে? এত সুন্দর সুন্দর চুলগুলো একটু স্টাইল করে কেটে দেবে তোমাকে। শোন আমার, চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা বলে দাও তুমি, টাটা বলে দাও আমার সোনা, তুমি টাটা বলে দাও মাইক। কই রুহি কই, আমার পরি কই, একটু টাটা বলে দাও তো সোনা, তুমি একটু টাটা বলে দাও। টাটা তুমি বলে বাই বলে দাও, বাই করে দাও, এতক্ষণ মামায়ের সঙ্গে সমানে খেলা করে যাচ্ছে আর কথা বলে যাচ্ছে করে। এখন দেখেছে ভিডিও, একবার হ্যাঁ বলো, এবার ওদিকে কেন তাকাচ্ছ, একবার হ্যাঁ বলো যে হ্যাঁ মা তোমাকে ভালো লাগছে, ভালো লাগছে বলো, বলো একবার ভালো লাগছে। ওই তো হেসে দিয়েছো, তার মানেই তাই হলো, মানে পছন্দ হয়েছে আমার কাটিংটা। যাই হোক চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা টাটা বলো, টাটা হাসছে, টাটা রাধে রাধে, এই হরে কৃষ্ণ, রাধে বলে দাও, রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা সবাইকে বলে দাও, হরে কৃষ্ণ। ওই তো টাটা দিচ্ছে, টাটা বলে দিয়েছি, বলে আমার সোনা রে, টাটা টাটা টাটা।